আমরা এখন পর্যন্ত যেই রাউটিংগুলো দেখলাম সেগুলো সবগুলোই ছিল স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং আসলে কি? এটা হচ্ছে, যদি আমি হোমে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এক্স্যাক্ট হোম লেখাটাই আসছে, এবং অ্যাবাউটে ক্লিক করলে এক্স্যাক্ট অ্যাবাউট লেখাটাই আসছে, ইন্ডেক্সে শুধু স্ল্যাশ আছে। কখনো আমাদের ইউআরএলে যদি এরকম হয় যে ইউজার দেন স্ল্যাশ দিয়ে ইউজার নেম হতে পারে, ইউজার নেম, যেটা আপনারা ফেসবুকে গেলেই কিন্তু দেখতে পারবেন। ফেসবুকে বিভিন্ন প্রোফাইলে আপনি যখন যাবেন তখন দেখবেন যে ফেসবুকে তার নামের যেই অংশটা থাকে সেটা কিন্তু উপরে শো করে, অর্থাৎ এটা কিন্তু একেবারে ডাইনামিক একটা নাম আসবে। এবং আমার ফ্রন্ট এন্ডে বা আমার ব্যাক এন্ডে আসলে আমি এক্স্যাক্টলি জানবো না যে কী নাম আসতে পারে। যেই নামটা আসবে সেই নামের সাপেক্ষে কিন্তু আমি ইউজারকে ডাটা দেখাই, তাই না? আপনার নাম যদি এখানে থাকে তখন ফেসবুক আপনাকে আপনার নামটা দেখাবে, আবার যদি আমার নাম থাকে তখন ফেসবুক আমাকে আমার নামটা দেখাবে বা আমার প্রোফাইলটা দেখাবে। তো এইটা কিভাবে করে? এই কাজটা যে করার ওয়ে, সেটার নামই হচ্ছে ডাইনামিক রাউটিং। তো ডাইনামিক রাউটিং কীভাবে করে? এর জন্য আমরা যেটা করব, আমাদের app.js এ চলে যাব এবং এইখানে আমরা এই আরেকটা রাউট নিচ্ছি, এটাকে আমি দিচ্ছি হলো স্ল্যাশ ইউজার, এরপরে স্ল্যাশ দিয়ে রাখছি, পরের অংশটা আমি পরে আসছি, এবং এইখানে আমি লিখছি ইউজার, এবং আমি কম্পোনেন্টের ভিতরে যে একটি ইউজার ফাইল ক্রিয়েট করে ফেলবো, user.js, এবং শর্টকাটে আর fce লিখে আমি টেমপ্লেটটা নিয়ে আসলাম। এখন এর ভেতরে আমি জাস্ট লিখে দেই h1 ট্যাগ দিয়ে যে ইউজার, পরে আমি নামটা ভিতরে দিয়ে দেব, ঠিক আছে? এবং এখন যদি আমি এখানে এটাকে ইম্পোর্ট করি, ইউজার, ঠিক একইভাবে এখানে ইউজার, এবং এখন যদি চলে যাই আমি ব্রাউজারে, আমি স্ল্যাশ দিয়ে ইউজারে যাচ্ছি, এইটা শো করছে ইউজার। এখন আমার কাজ হবে ইউজারের পরে আমি আরেকটা স্ল্যাশ দিয়ে ডাইনামিক একটা ভ্যালু নিব, অর্থাৎ এই ভ্যালুটা আমি জানবো না। যেহেতু ভ্যালুটা জানবো না, এই ভ্যালুটা কি করা লাগবে, কাইন্ড অফ আমাদের ভ্যারিয়েবলের মতো করে সেভ রাখা লাগবে বা ভ্যারিয়েবলের মতো করে হ্যান্ডেল করা লাগবে। এর জন্য আমরা এই যে ইউজার ছিল এটার পরে স্ল্যাশ দিয়েছিলাম, এরপরে আমি ক্লোন দিব। ক্লোন দিয়ে যখন লিখব ইউজার নেম, তখন এই ইউজার নেমের ভেতরে আমরা স্ল্যাশ দিলে যে অংশটা দিব সেই অংশটা চলে আসবে। তো এই অংশটা যখন আসবে, এটা তো আমার এই পাথে না হয় আমি পেয়ে গেলাম, বাট আমি যখন আমার ইউজার কম্পোনেন্টে যাব, এইখানে কিভাবে পাবো? এইখানে ভ্যালুটা চলে আসবে আমাদের যেই প্রপসের কনসেপ্টটা ছিল সেই প্রপসের ভিতরে। আচ্ছা, এখানে প্রপস, এবং আমি যেটা করব এইখানে সিম্পলি প্রপসটা লগ করে দিব, এবং আমি আবার ব্রাউজারে যাচ্ছি। তো ইউজারে যাওয়ার পরে আমি এটা ইন্সপেক্ট করে ফেলি, আগে ইন্সপেক্ট করে ইউজার দিয়ে আমি নাম দিলাম সাবিউল, দেন যেই স্ল্যাশ দিলাম, দেখেন এইখানে একটা অবজেক্টের মতো চলে এসেছে। এটা যদি একটু এক্সপ্যান্ড করি, হিস্টোরি, অনেক কিছু আছে, লোকেশন, দেন এই যে ম্যাচ, এই ম্যাচের ভিতরে যদি আসেন দেখেন প্যারামস, অর্থাৎ এই যে ভ্যালুটা পাঠাইলাম এটা হলো একটা প্যারামিটারের মতো কাজ করছে, যেটা ফাংশনে আমরা দেখেছিলাম প্যারামিটার কাইন্ড অফ ওরকম। তো এই প্যারামিটারটা দেখেন, এই যে প্যারামিটারের নাম কি, ইউজার নেম। এই ইউজার নেমটা কোথা থেকে পেলো? আমরা যে app.js সেট করলাম ইউজার নেম ক্লোন দিয়ে, সেই নেমটা, এই নেমটা ইউজার নেম দিয়ে আমাদের কাছে ভ্যালুটাও দিয়ে দিয়েছে। তো এখন যদি আমি এই নামটা ইউজ করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে? আমরা সিম্পলি এখানে যদি প্রিন্ট করার চেষ্টা করি বা ডাইরেক্ট শো করি যে প্রপস ডট ম্যাচ ডট হচ্ছে হলো ম্যাচ, স্পেলিংটা কি ঠিক আছে? MATCH ম্যাচ, দেন প্যারামস, ম্যাচ ডট প্যারামস ডট ইউজার নেম, যে নামটা আমরা প্রোভাইড করেছিলাম সেটা। এবং এখানে যদি যাই দেখেন সাবিউল। আবার ঠিক একইভাবে আমি যদি এখানে লিখি সাবিত, দেখেন এটা সাবিত। আমি যেই নামটাই এখানে দিব, র্যান্ডমলি যেই ভ্যালুই লিখবো না কেন, সেটাই কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ ডাইনামিক্যালি আমি ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রাউটিং, এবং আপনার প্রজেক্টে অবশ্যই এইটা কোনো না কোনোভাবে কোনো জায়গায় অবশ্যই দেখবেন ইউজ করছেন। তো এইটা দিয়ে আমরা বেসিক্যালি যে কাজটা করি, ধরেন আমার কাছে এখন দুইটা ইউজার আছে, এখানে আমি যেটা করতে পারি যে ইউজারের নামটা নিয়ে সেই ইউজারের করেসপন্ডিং কিছু ডাটা শো করব।
তো এর জন্য এখানে আমি যে কাজটা করব, লেট user1 ইকুয়াল টু আমি একটা অবজেক্ট নিচ্ছি এবং এই অবজেক্টের ভিতরে আমি দিচ্ছি নেম, সাবিউল, আর এজ দিলাম 22। এইটাই ঠিক আছে এবং এটা আরেকবার কপি করে নিয়ে আমি নিচে পেস্ট করে দিচ্ছি। এটা হলো আমি নর্মাল আপনাদের একটা এক্সাম্পল বোঝানোর জন্য করছি, আপনাদের যে এক্স্যাক্ট এরকম হবে তা কিন্তু না। আপনারা মেনলি এই কাজটা করবেন ডাটাবেস থেকে ডাটা নিয়ে তার উপরে। তো এই ডাটাগুলো আমি একটু চেঞ্জ করে দিই। তো এইখানে আমরা যেই কাজটা করব, আমরা আগে একটা চেক করব যে আমাদের এই ভ্যালুটা কি। আমাদের এই ভ্যালুটা যদি ইকুয়াল টু সাবিউল হয়, তাহলে আমরা যেটা করব কন্ডিশনাল রেন্ডারিং করব, যে এই ইউজারটা আসলে আমি এখান থেকে যে আমার যেহেতু এটা সাবিউল, আমি এই user1টা এখানে প্রিন্ট করে দেব। এবং যদি এটা না হয় এলসে যে আমি এখানে এলসিফও দিতে পারতাম, বাট এলসিফ আমার মনে হয় না এখানে দরকার আছে, এলসিফ দরকার নাই এখানে user2। এবং এখন যদি আমি ব্রাউজারে চলে যাই, দেখেন ইরোড দিয়ে দিয়েছে কিছু, ইরোডটা কেন দিলাম একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এই নামে কোনো নাই বলে মেবি অবজেক্ট কিজ নেম এজ ইফ ইউ মেনশন তো আচ্ছা, এখানে হলো ইউজার নেমটা ডট দিয়ে ইউজ করা লাগবে, ডাইরেক্ট এভাবে প্রিন্ট করা যাবে না এখানে। তার জন্য আমি এটা লিখে দিই ইউজার নেম এবং পাশাপাশি এজটাও আমি নিয়ে আসবো এখানে, এজ, এবং এখানেও এজ। এই কাজটাই আমি পরবর্তীতে নিচে পেস্ট করে নিয়ে যাচ্ছি, জাস্ট user1টাকে কনভার্ট করে দিচ্ছি 2তে। এর জন্য এররটা এসেছিল। তো দেখেন এই যে এটা ক্লিয়ার করে যদি রিফ্রেশ দিই, দেখেন এলসে আমরা র্যান্ডম একটা ভ্যালু দিয়ে রেখেছি, এই যে 344545 একটা র্যান্ডম একটা নাম যাচ্ছে। এর জন্য যেটা হচ্ছে এই এলসে আমরা এই user2 ডাটা দেখতে পাচ্ছি। আবার যদি এখানে আমি লিখি সাবিউল, তাহলে আমি সাবিউলের ডাটাটা দেখতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ডাইনামিক রাউটিংগুলো করে থাকি। মূলত আমরা এরকম র ডাটা নিয়ে কাজ না করে আমরা আসলে ডাটাবেজে ফিল্টার করে এই ডাটাগুলো দেখাই। এইটা জাস্ট করলাম আপনাদের বোঝার স্বার্থে, যাতে আপনারা বুঝতে পারেন যে পরবর্তীতে যখন এই কাজগুলো করব তখন কিভাবে করব। তো আশা করি বুঝতে পেরেছেন ডাইনামিক রাউটিং। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।